আচ্ছা, কবে থেকে নেওয়া হবে যুবশক্তি ভরসা কার্ড? রাজ্য বাজেট রাজ্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন আগামী অক্টোবর মাস থেকে যুবশক্তি প্রকল্প শুরু হবে, যেখানে গ্র্যাজুয়েট বেকার যুব যুবতী সমস্ত মানদণ্ড পূরণ করলে প্রতি মাসে 3,000 টাকা করে ভাতা পাবে। অন্যদিকে যারা গ্র্যাজুয়েট নন তারা পাবেন প্রতি মাসে 2,000 টাকা করে ভাতা। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্পের ভাতা দেওয়া শুরু হবে। এই প্রকল্পে আয়ত কি কি সুবিধা পাওয়া যাবে? এই প্রকল্পে আয়ত যোগ্য যুবকের মাসিক 3,000 টাকা ভাতা পাবেন। এই টাকার পরিমাণ পূর্ববর্তী সরকার যুবশ্রী প্রকল্পের অধীন প্রদত্ত মাসিক 1,500 টাকার ভাতার দ্বিগুণ, মানে 3,000 টাকা, যা আমরা শুনেছি বা দেবে বলে সরকার প্রতিশ্রুতি দিয়েছে। সরকারের মতামতে এই বেকার যুবকদের চাকরি না পাওয়া পর্যন্ত আর্থিক সহায়তা দেবে, যা তাদের পড়াশোনা, দক্ষতা উন্নয়ন বা কর্মস্থানের প্রতিশ্রুতি আরও ভালোভাবে চালিয়ে যেতে সক্ষম করবে। কারা আবেদন করতে পারবেন? রাজ্য সরকার এই প্রকল্পের জন্য 4টি কঠোর যোগ্যতা মানদণ্ড নির্ধারিত করেছে। তরুণ আবেদনকারীদের অবশ্যই এই সমস্ত শর্ত পূরণ করতেই হবে। যদি কোনো আবেদনকারী এই মানদণ্ডগুলি কোনোটিও পূরণ করতে ব্যর্থ হন, তবে যাচাই বাছাইয়ের সময় তার আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাই আবেদন করার আগে যোগ্যতার সমস্ত শর্তগুলি মনোযোগ সহকারে বুঝে নেওয়া জরুরি। আবেদনের জন্য প্রয়োজনীয় শর্তগুলো তাহলে কি কি? রাজ্য সরকারের মতে যুবশক্তি ভরসা কার্ড বা প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে কিছু প্রয়োজনীয় যোগ্য শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই ন্যূনতম মাধ্যমিক বা 10ম শ্রেণী সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতেই হবে। আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হবে। আবেদন করার সময় আবেদনকারীকে অবশ্যই সম্পূর্ণ বেকার হতে হবে। কোনো ব্যক্তি বর্তমানে কর্মরত থাকলে তিনি এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না। কিভাবে প্রকল্পের টাকা পাবেন? এই প্রকল্পের জন্য আবেদন করার পরে সুবিধাভোগী সরকারি টাকা পাবেন না। প্রথমে আপনাকে একটি অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর রাজ্য সরকার আপনার দেওয়া সমস্ত তথ্য এবং নথি ভালোভাবে যাচাই করবেন। যাচাই করে যদি তিনি নিশ্চিত হয় যে আপনার সমস্ত তথ্য সঠিক এবং আপনার যোগ্য মানদণ্ড পূরণ করেছেন, তবে সরকার মাসিক 3,000 টাকা ভাতা আপনার সরকারি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এর মানে হলো সুবিধাভোগীদের কোনো সরকারি দপ্তরে যেতে বা নগদ টাকা নিতে যেতে হবে না। ডাইরেক্ট বেনিফিশিয়াল ট্রান্সফার মানে ডিবিটি প্রযুক্ত মাধ্যমে সম্পূর্ণ টাকা সরকারি আপনার আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে নেওয়া বা দেওয়া হবে। আবেদন পোর্টালটি কি চালু হয়েছে এবং আবেদনের সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তখন যোগ্য যুবকদের অনলাইন আবেদন করতে পারবেন। কি কি ডকুমেন্ট লাগবে? যেহেতু আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি এখনও, তাই নথি বা ডকুমেন্ট নিয়ে নিশ্চিতভাবে কিছুই বলা যাবে না। তবে অনুমান করা যাচ্ছে যে যুবসাথী প্রকল্পের মতো এখানেও আধার কার্ড থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্টের মতো প্রথম পেজে জেরক্স এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অন্যান্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট দরকার পড়তে পারে। এখানে দেখার এই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে পোর্টাল কার্যকরী করে আবেদনে নেওয়া শুরু হওয়া পর্যন্ত রয়েছে। হ্যাঁ, সবশেষে আমি এটাই বলবো, কিছু নতুন আপডেট এলে আমি এই চ্যানেলের মধ্যে ছাড়বো, যা আপনার প্রয়োজন হবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ।